this is Nazia Jahan. I welcome you to the show Hello New York. You are watching NRBC TV. আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে আমাদের স্টুডিওতে আপনাদের সবার সাথে ঈদের আনন্দ শেয়ার করতে আমরা এনেছি দুজন ভেরি ভেরি স্পেশাল গেস্ট, যারা আমাদের কমিউনিটিতে অনেক অনেক ভালো কাজ করে যাচ্ছেন এবং ভেরি হাইলি কোয়ালিফাইড। এবং তাদের মধ্যে আমাদের দুজন গেস্টের প্রথম গেস্টে রয়েছেন বাংলাদেশ প্রবাসীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট এবং 3বার ট্রাস্টি বোর্ডের নির্বাচিত চেয়ারম্যান, none other than Mr. M. Aziz. এবং সেকেন্ড গেস্ট আমাদের মাঝে রয়েছেন ইয়োর ড্রিম হোম কেয়ারের ডিরেক্টর অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, none other than আমাদের অতি পরিচিত মুখ জলি আহমেদ। ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো নিউ ইয়র্ক এন্ড ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড মেকিং টাইম। সো প্রথমেই শুরু করছি আপনাকে দিয়ে। আপনি তো এত বছর ধরে আমাদের নিউ ইয়র্ক কমিউনিটিতে আছেন। আমাদের আগে যেরকম ঈদ হতো নিউ ইয়র্ক কমিউনিটিতে, এখন যেরকম ঈদ হচ্ছে, কিরকম ডিফারেন্স দেখছেন আপনি আমাদের অডিয়েন্সের সাথে যদি শেয়ার করতেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। প্রথমে আমি NRBC টিভির সকল দর্শককে এবং আমাদের প্রবাসী এবং প্রবাসীর বাইরে যত ভাই বোনেরা এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আমরা অনেক বছর যাবত নিউ ইয়র্কে বসবাস করছি। আজ থেকে অনেক 20-30 বছর আগের কথা বলছি। তখন আমরা প্রবাসে যে ঈদ করতাম, ঈদের সেই একটা আনন্দ, একটা উৎসব, যে আজকে যে মুখরিত আনন্দ উৎসব ঈদের মধ্যে যেভাবে ঈদ হচ্ছে, এটা কখনো বোঝা যেত না। এবং আমরা নিজেরা খুঁজেও পেতাম না যে ঈদের নামাজটা কোথায় পড়বো। এরকম মসজিদও খুঁজে পেতাম না। আমাদের একটি মসজিদই ছিল, আপনার ম্যানহাটনের মদিনা মসজিদ, ওখানে আমরা নামাজ পড়তে যেতাম। আর আজকে এই সময়টায় যেভাবে আমরা ঈদের উৎসব করছি, এটা মনে হচ্ছে না আমরা প্রবাসে আছি। অনেক জাঁকজমক, মনে হচ্ছে না আমরা প্রবাসে আছি, মনে হচ্ছে যে আমরা সকলে বাংলাদেশেই আছি। জি। এবং আমি জানি যে আপনার আরো অনেক পরিচয় রয়েছে। আপনার ব্যবসায়িক দিকে আপনার যে পরিচয়, আপনার যারা অডিয়েন্স আমাদের দেখছে, আপনি যদি কাইন্ডলি আমাদেরকে বলেন, আপনি হোম কেয়ার বিজনেস, যেটা ইয়োর ড্রিম হোম কেয়ার, ওই বিজনেস এবং তাছাড়া একটা কনস্ট্রাকশন বিজনেসের সাথে আপনি জড়িত আছেন। জি। সো কাইন্ডলি আমাদের সাথে প্লিজ শেয়ার করবেন। আমি কনস্ট্রাকশন বিজনেস স্টার্ট করি 1986 থেকে। আমি লার্জেস্ট মাইনরিটি কন্ট্রাক্টর ইন নিউ ইয়র্ক সিটি। আমি প্রচুর ফার্স্ট টাইম ওনারশিপ, হোম, লো ইনকাম, অ্যাফোর্ডেবল, সিনিয়র সিটিজেন বিল্ডিং, হসপিটাল, কলেজ, এগুলো আমি করে থাকি আজ বহু বছর যাবত। এবং হোম কেয়ারের সাথে আমি জড়িত হয়েছি মাত্র আজ 1.5 বছর আগে। এবং আমার হোম কেয়ারটি, আমি এই জন্য হোম কেয়ারের বিজনেসে আসছি যে আমার কমিউনিটিকে সহযোগিতা করার জন্য। যারা হোম কেয়ারের বিজনেস নিয়ে থাকেন সকল ভাই বোনদের প্রতি আমি আহ্বান করছি, তারা আমার অফিসে আসবেন। তারা আমার ক্লায়েন্ট হন বা না হন, আমার ওখানে একটা ডেস্ক আছে, একজন লোক সবসময় ফুল টাইম কাজ করেন, যাদের হাউস রেন্টের জন্য আমরা অ্যাপ্লাই করে দিয়ে থাকি এবং ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করে দিয়ে থাকি এবং ফুড স্ট্যাম্প। যাদের প্রয়োজন আছে, আপনারা আমাদের ক্লায়েন্ট হতে হবে না, আপনারা আমাদের অফিসে আসবেন, আপনার এই সহযোগিতাটুকু আপনাদেরকে আমরা করে দেব। দ্যাটস ভেরি ইনফরমেটিভ। আই এম শিওর অডিয়েন্স যারা দেখছেন আমাদেরকে, তাদের অনেকেরই ইনফরমেশন অনেক কাজে লাগবে। এবার আসছি জলি আহমেদ, ভেরি বিউটিফুল, ভেরি ট্যালেন্টেড, কমিউনিটির অতি পরিচিত মুখ। সবার আগে ঈদের পারফেক্ট যে গেটআপে আপনাকে দেখতে পেয়ে একটা ঈদের একটা আমেজ চলে এসেছে স্টুডিওতে। ইউ আর লুকিং ভেরি বিউটিফুল মাশাআল্লাহ অ্যাজ অলওয়েজ। আর আপনি যে কাজটা এত সুন্দর করে করেন, আমি তার একেবারে সামান্যতম যদি করতে পারি, সো ইফ ইউ ক্যান টেক ওভার, I will be really privileged, please.
থ্যাংক ইউ নাজিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নিজেকে এনআরবিসি টিভি পরিবারের সদস্যই মনে করি। আমি গত 1 বছর ধরে এনআরবিসির হয়ে কাজ করেছি এবং এখনো মনে প্রাণে এনআরবিসির সঙ্গেই আছি। হয়তো আমার নিজের পার্সোনাল প্রফেশনের জন্য একটু সময় কম দিতে পারছি, বাট আমি মানসিকভাবে মনে প্রাণে এনআরবিসির পরিবারের সদস্যই মনে করি নিজেকে। আপনি যেই সিটটায় বসেছেন এই সিটটাতে বসে গত 1 বছর আমি কমিউনিটিকে বিভিন্ন প্রোগ্রাম করেছি, প্রেজেন্টার হিসেবে কাজ করেছি, এমসি করেছি। সো এখন আমি বর্তমানে ইওর ড্রিম হোম কেয়ারের হয়ে ভেরি রিসেন্ট কাজ করছি। ইওর ড্রিম হোম কেয়ারের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের আমি আছি। সো ইওর ড্রিম হোম কেয়ার সম্পর্কে আমি যেটা বলবো যে কমিউনিটিতে সার্ভিস দেওয়ার ব্যাপারে যে বয়স্ক মানুষরা যে হোম কেয়ার সার্ভিসটা নিচ্ছে সেই সার্ভিসটা আমার প্রতিষ্ঠান ইওর ড্রিম হোম কেয়ার সবচেয়ে বেস্ট সার্ভিসটা দিচ্ছে এবং সবচেয়ে হাইয়েস্ট রেটটা যে একজন বয়স্ক মানুষ যে তার সেবাটা নিচ্ছে সেই সেবাতে আমরা অন্যান্য হোম কেয়ারের তুলনায় আমাদের পেমেন্ট সিস্টেমটা খুবই ভালো এবং খুবই স্মুথ। আমরা একদম স্বচ্ছ থাকি, আমরা সব কিছু তাদের সামনে তুলে ধরি এবং আমরা সবচেয়ে বেস্ট রেটটা তাদেরকে দিয়ে থাকি এবং অন টাইমে পেমেন্টটা করে থাকি। তো আমাদের কমিউনিটি যারা বয়স্ক মানুষ আছে, সিনিয়র সিটিজেনরা আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের হোম কেয়ারে আসুন, আমাদের সার্ভিসটা নিন। আমরা আরো অনেক সেবা দিচ্ছি এবং আমরা ফ্রিতে অনেক আমাদের হোম কেয়ার সার্ভিসের পাশাপাশি গভর্নমেন্ট থেকে যে সমস্ত বেনিফিট আমাদের কমিউনিটির মানুষজন পাবে বা একজন সিটিজেন বা একজন নর্মাল মানুষ পাবে, সেই বাসা ভাড়া বা হাউস রেন্ট বা স্ন্যাপ কার্ড এই ধরনের সেবাগুলো তাদেরকে আমরা আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করি, যেটা তারা আসলে ডিজার্ভ করে। এই ব্যাপারে আজিজ সাহেব আরো বলতে পারবেন ভালো প্লিজ। না, জানেন তো আমরা অনেকেই যারা আমাদের বৃদ্ধ মাতা পিতা অনেকে এখানে আসেন, অনেকের ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে এবং অনেকে ঠিক মতো ফর্মগুলি ফিল আপ করতে পারেন না। সেজন্য যেহেতু বাংলাদেশ সোসাইটির সাথে আমি জড়িত বহু বছর যাবত, আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না, আমি কমিউনিটি সার্ভিস করে থাকি আমার কমিউনিটির জন্য। সেজন্য আমি এই বিজনেসে আমার আশা এবং যাদের যে কোনো জিনিসের প্রয়োজন হয় আপনারা অন্য হোম কেয়ারের মাধ্যমে যদি থাকেন, সেখানে যদি আপনারা সার্ভিস পেয়ে থাকেন, আমার কোনো অসুবিধা নেই। আপনার কোনো প্রয়োজন হলে আমার অফিসে আসবেন, আমার জামাইকা এই জ্যাকসন হাইট অফিসে, আমাদের হেড অফিস জ্যাকসন হাইট 37-18 73rd স্ট্রিট সুইট 402 ইওর ড্রিম হোম কেয়ার। এখানে আসবেন, আপনাদের যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র লাগে আপনাদের আমরা সহযোগিতা করে থাকি এবং সবসময় সহযোগিতা করে যাব আমার কমিউনিটির সাথে। আমি ভেরি রিসেন্ট নিউ ইয়র্ক সিটিতে আছি বা আমি আমেরিকায় খুবই কম সময় ধরে এসেছি। তা আমি এখানকার ঈদটাকে যেভাবে দেখি, আমি দেখেছি যে ঈদের দিন সকালবেলা উঠে সবাই ঈদের নামাজ পড়তে যায়, জামাতে যায়, প্লাস হচ্ছে যে সবার ছুটি থাকে। আমাদের নিউ ইয়র্ক সিটিতে আমরা আসলে ছুটিটা পাই, অন্য স্টেটে আমি ছুটি পাইনি। আমি কলোরাডোতে ছিলাম, ওই দিনটাতে ঈদের দিনও দেখা গেছে যে ক্লাস করতে হচ্ছে, কিন্তু ছুটি নিউ ইয়র্ক স্টেট আসলে নিশ্চিত করেছে ছুটিটা। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা। তো এখন যে আজিজ ভাই আমরা যে ঈদটা করে থাকি, সেই ঈদটা কি আমরা 20 বছর 30 বছর আগে, আপনি অনেক পুরনো আমেরিকাতে বাঙালি কমিউনিটিটা কেমন ছিল, কেমন ইউনাইটেড ছিল? ঈদের জামাত পড়তে আপনাদের কি করতে হতো? বা এই যে ঈদের দিন সকালবেলা উঠে সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, রান্না বান্না খাওয়া, বা এই যে হলিডে পাওয়া যায় এখন পাচ্ছি আমরা, কিভাবে এই অর্জনগুলো আমাদের হলো বা এই যে বিবর্তনটা কেমন লাগে আপনার? আমার খুবই ভালো লাগে। আপনি যেমন আমাকে বললেন অনেক বছর যাবত আমি এখানে আছি, আগে আমাদের ঈদ মনে হতো, ঈদের দিন আমাদের ঈদ মনে হতো না। ঈদের যেটা আনন্দ, সে আনন্দ থেকে আমরা প্রবাসীরা বঞ্চিত ছিলাম। আজকে এই নিউ ইয়র্ক শহরে আমাদের মনে হচ্ছে না এটা আমরা একটা প্রবাসে আছি, এটাকে মনে হচ্ছে আমার কাছে, আমার নিজের অনুভূতি যেটা, এটা আমাদের বাংলাদেশের একটা অংশ হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের আত্মীয় স্বজন প্রচুর আছে এখন, আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আজকে জ্যাকসন হাইটে, জামাইকাতে, ওজন পার্কে বা ব্রুকলিন চার্চ ম্যাকডোনাল্ডসে আপনি বের হয়ে দেখেন, কাপড়ের দোকানগুলি দেখেন, মেয়েরা শপিং করছে।
হাতে মেহেন্দি লাগাচ্ছে, নানান ধরনের উৎসব করছে। আমার মনে হয় না যে আমি প্রবাসে আছি। এবং আরো বড় কথা যে আগে তো আমরা কুরবানি দেওয়া এটা স্বপ্ন ছিল আমাদের কাছে। জি এখন প্রত্যেকটা পরিবারে যাদের সমর্থ আছে সবাই কুরবানি দিচ্ছে, একটা আনন্দ করছে, একে অপরকে মাংস বিতরণ করছে এবং সবাই সবাইকে ইনভাইট করতেছে। মানুষ যাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা সব আত্মীয় স্বজনের বাসায় বা বন্ধুদের বাসায় যাচ্ছি ঈদের দিন এবং ঈদের পরের দিন, আরো দু একদিন ঈদের পরে আমরা খুব সুন্দরভাবে এটাকে ঈদটাকে আমরা ঈদের উৎসবটা আমরা পালন করতেছি এবং অনেক আনন্দ করতেছি। দেখুন, যারা অস্থায়ী বিজনেস আসে এখানে দোকান দিয়ে বসে একটা টেবিল নিয়ে চাঁদরাতে, এটা অবশ্য যারা ওখানে স্থায়ী বিজনেস করেন, $20,000 $30,000 প্রত্যেক মাসে ভাড়া দেন, তাদের জন্য এটা একটা ক্ষতিকর। তবে এটা আমার একটা সাজেশন থাকবো একজন বাঙালি হিসাবে, একজন বাঙালির একজন কমিউনিটির লোক হিসাবে, বা ওনাদেরকে নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া, যারা অস্থায়ী বিজনেসম্যান যে চাঁদ রাতের দিন আসে ওখানে গিয়ে তারা এই বিজনেসটা ওই জায়গাটুকুর মধ্যেই তো মেলা হয় না, ওই জায়গাটুর না, যাদের এরকম যদি আমরা একটা স্থান করে দিই 1 ব্লক বা 2 ব্লকের মধ্যে বা 200-400 ফিট দূরে গিয়ে, তো যারা অস্থায়ী বিজনেস আছে এরা সবাই জানবে যে ওখানে এরকম টেবিল নিয়ে বসছে, হয়তো কাপড়টা একটু কম পয়সায় পাওয়া যাবে। কোরবানিটা কেমন করে হয়? আমি গত বছর একটা কোরবানি অ্যাটেন্ড করেছিলাম পাশের ইয়েতে, যে কানেকটিকায়, যে কোরবানি করে গরুর মাংসটা প্রসেস করে নিয়ে আসা হয়, দেখা যায় মেশিনের মাধ্যমে গরুটাকে কোরবানি করা হচ্ছে, তারপর সবাই মিলে আয়োজন করে মাংসটা কাটা হচ্ছে, আবার অনেকে দোকানের মধ্যে অর্ডার দিয়ে দেয়। এই যে কোরবানি সিস্টেমটা তো দিয়েছেন হয়তো বা কোরবানি, তো এইটা যদি একটু বলতেন কিভাবে হয় কোরবানি। দেখেন, আমি সর্বপ্রথম আমার প্রবাসী ভাইদেরকে, প্রবাসী মুসলমান ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের প্রত্যেকটা, এবং একটা ছোট বাচ্চাও জানে যে বাবা কুরবানি এসে গেছে, আমরা কুরবানি দেব না, কিন্তু এটা আমরা ওদেরকে শিখাচ্ছি। আজকে আমার ছেলেও এখানে জন্ম, সেও বলে বাবা আমাদের কুরবানি কি দেবা, বা কবে দিতে হবে, বা কোথায় দিতে হবে। যে আমাদের এই যে আজকে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, মুসলমান পরিবার যেগুলো আছে, আমরা কিন্তু আজকে ধর্মের অনেক সচেতন। আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে ছোটবেলা থেকে মসজিদে যাচ্ছি, ফ্রাইডেতে নাই যাচ্ছি, যেদিন ঈদের দিন আমাদের সাথে করে নিয়ে যাচ্ছে, সবাই আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে নিয়ে আসতেছি। এই জন্য আমাদের ধর্মটাকে যাতে বিলুপ্ত না হয়ে যায় সেজন্য ধরে রাখার জন্য যারা আছেন আমার প্রবাসী ভাইয়েরা সবাই কিন্তু এটা আমরা অনেক সচেতন। এবং কুরবানির দিন কুরবানি দেই, অনেকে বাচ্চাদেরকে নিয়ে যেতাম আগে, এখন কুরবানিটা একটু দূরে হচ্ছে, কেউ গিয়ে কুরবানি দেই বা কেউ দোকানে অর্ডার দিয়ে দেই। এই যে একটা আমাদের প্রবাসী ভাইয়েরা যে হাজার ব্যস্ততার মধ্যে যে আমাদের ধার্মিক যে জিনিসগুলি ধরে রাখছে বা আমরা ধরে রাখছি, আমি সমগ্র প্রবাসী আমার মুসলমান ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে এই জন্য আমি ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ, বিকজ কমিউনিটিতে আপনাদের মতো মানুষের অবদান অনেক বেশি, তার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে এনাফ ওয়ার্ডস আমার কাছে নেই। বাট আমি এটাই বলতে চাবো যে আপনি এত শত ব্যস্ততার মাঝে সময় করে যে আপনি এসে আমাদের সাথে শেয়ার করলেন, আপনার এক্সপিরিয়েন্স তো অনেক বেশি, আর আপনি এত মাল্টিপল বিজনেস আপনার, সো আপনার কাছ থেকে অনেক কিছু আরো জানার আছে, কিন্তু আমাদের যেহেতু স্টুডিওতে সময় একটু লিমিটেড, সো এই জন্য আজকের মতো আমরা র্যাপ আপ করছি আমাদের আজকের আড্ডাটা এখানেই। বাট বিফোর আই লেট ইউ গাইজ গো, কমিউনিটিতে যদি কোনো মেসেজ আপনি দিতে চান আমাদের অডিয়েন্সের মাধ্যমে, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, একজন একজন করে প্লিজ, যদি কোনো ফিউচার গোল বা কোনো মেসেজ যদি অডিয়েন্সের জন্য আপনাদের শেয়ার করতে চান, যদি প্লিজ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনআরবিসি টিভিকে। আমি আমার সমগ্র মুসলিম ভাইদেরকে যে যেখান থেকে এই প্রোগ্রামটা দেখছেন সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আকুল আবেদন যে গাজায়, ফিলিস্তিনিতে আমাদের যে মুসলিম ভাইয়েরা যেভাবে আজকে শহীদ হচ্ছেন, সব ঈদের দিন আমার সমগ্র মুসলিম ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই গাজা মুসলমানদের জন্য আসুন আমরা সবাই সম্মিলিতভাবে দোয়া করি, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুক এবং হেফাজতে রাখুক। এবং আজকে যেই
যারা আমাদের উপরে এই মুসলমান ভাইদের প্রতি যে অত্যাচার করতেছে, সেই অত্যাচারীদেরকে আল্লাহ হেদায়েত করুক, আর আমার মুসলমানদের ভাইদের উপর আল্লাহ রহমত নাযিল করুক। আপনাদের সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সমগ্র প্রবাসী নিউ ইয়র্কবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ। আজিজ ভাই, আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবার চলে আসছে জলি আপু আপনার কাছে। এনআরবিসি টিভির সকল দর্শক, কলাকুশলী, আমার পরিবার, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। আর ইউর ড্রিম হোম কেয়ারে আমরা সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে থাকছি। আপনার পরিবারে যদি বয়স্ক সিনিয়র সিটিজেন কেউ থাকে যার সেবার প্রয়োজন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে আমরা সর্বোচ্চ রেটটা দেওয়ার চেষ্টা করবো এবং সর্বোচ্চ বেনিফিট ফ্যাসিলিটিস গুলো দেওয়ার চেষ্টা করবো। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ধন্যবাদ জলি আপু। যেমন বললাম, আরো অনেক কিছু জানার এবং শোনার ইচ্ছা ছিল, বাট যেহেতু সময় আমাদের অনেক লিমিটেড, সো আজকের মতো এতটুকুই দর্শক। আবার আসবো অন্য কোনো গেস্ট নিয়ে। ভালো থাকবেন, ঈদ এনজয় করুন পরিবার নিয়ে। দেখা হবে, সুস্থ থাকুন। নাজিয়া জাহান সাইনিং অফ এনআরবিসি টিভি। থ্যাংক ইউ।